গুড ইভিনিং ভিউয়ার্স, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আমরা এমবেলস একাডেমি ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো এবং তোমাদের প্রস্তুতি চালিয়ে চলেছো। তো যাই হোক, আমরা দেরি না করে আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ওড টু আ নাইটিঙ্গেল ফিফথ স্ট্যাঞ্জা। আমরা অলরেডি ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ কমপ্লিট করে নিয়েছি। যারা এই ভিডিওটি দেখছো অর্থাৎ ফিফথ স্ট্যাঞ্জা ওড টু আ নাইটিঙ্গেল ভিডিওটি দেখছো, তারা অবশ্যই যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ ভিডিও দেখে নিবে স্ট্যাঞ্জার, তারপরেই এই ফিফথ স্ট্যাঞ্জাতে আসবে। তাহলে তোমাদের কন্টিনিউয়াসলি যে প্রোগ্রেসটা বা কন্টিনিউয়াসলি যে টপিক্সের ব্যাপারে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলো দেরি না করে আমরা শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি। তবে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, এবং কোথা থেকে তোমরা কমেন্ট করছো সেটাও জানাতে ভুলবে না। আগামী দিনে আমি আরও চেষ্টা করব অনেক টপিকসগুলো তুলে ধরার, আরও কিছু এক্সক্লুসিভ টপিকস আপলোড করব, যেটা কিন্তু তোমাদের জন্য প্রচণ্ডই হেল্পফুল হবে। সেটা আগামীতে তোমরা দেখতে পেয়ে যাবে। তো আশা করি তোমরা সবাই আমার সঙ্গে থাকবে এবং সাপোর্ট করবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো চলো শুরু করি আজকের টপিকটি। তো আমরা অলরেডি দেখেছিলাম ফোর্থ স্ট্যান্ডাতে যে কবি গড অফ ওয়াইন অর্থাৎ ব্যাকাসের সেই গড অফ ওয়াইন বা ব্যাকাসের তিনি এইড নিয়েছিলেন, সাহায্য নিয়েছিলেন, এবং সেটার মাধ্যমে তিনি ট্রান্সপোর্ট করেছিলেন নিজেকে ইন দ্য ওয়ার্ল্ড অফ দ্য নাইটিঙ্গেল বা টু দ্য অ্যাবাউট অফ দ্য নাইটিঙ্গেল, অর্থাৎ নাইটিঙ্গেলের বাসা বা নাইটিঙ্গেলের জায়গায়। তারপরের অবস্থাটা আমরা দেখেছি যে তিনি সেখানে দেখলেন যে হ্যাপলি দ্য কুইন মুন ইজ অন হার থ্রোন অ্যান্ড ক্লাস্টার্ড অ্যারাউন্ড বাই অল হার স্টারি ফেস বাট হিয়ার দেয়ার ইজ নো লাইট। তো কবি যেখানে ছিলেন সেখানে কিন্তু কোনো ধরনের লাইট ছিল না। তো যাই হোক, তারপরের অবস্থা যেটা আমরা কিনা ফিফথ স্ট্যান্ডাতে দেখতে পাবো। তো ফিফথ স্ট্যান্ডাতে কি দেখতে পাবো তাহলে দেখো, বলছে আই ক্যান নট সি হোয়াট ফ্লাওয়ার্স আর অ্যাট মাই ফিট নর হোয়াট সফট ইনসেন্স হ্যাংস আপন দ্য বস, but in embalmed darkness I can gaze each sweet wherewith the seasonable months endorse the grass, the thicket, and the fruit tree wild, white hawthorn, and the pastoral eglantine, first fading violets covered up in leaves, and mead May's eldest child, the coming mask rose full of dewy wine, the murmurous hunt of flies on summer eves. তো এই করে আমাদের ফিফথ স্টেজ যেটা পুরোটা কমপ্লিট হচ্ছে। তো চলো এবার অ্যানালাইসিস করি। দেখো বলছে আই ক্যান নট সি হোয়াট ফ্লাওয়ার্স আর অ্যাট মাই ফিট। যখন তো আমরা এর আগে একটা ছবি এঁকেছিলাম অলরেডি, যাই হোক আবার আমি একটা ছবি এঁকে দিচ্ছি সুন্দর করে, খুব সুন্দর ছবি। আচ্ছা, যাই হোক, তো আচ্ছা আমরা এই গাছটা এঁকে ফেললাম। এবার দেখা গেল যে কোনো একটা জায়গায় কবি হয়তো নাইটিঙ্গেলের সঙ্গে এখানে রিসাইড করছে। এবার তারপরের অবস্থাটা কি বলছে যে আই ক্যান নট সি হোয়াট ফ্লাওয়ার্স আর অ্যাট মাই ফিট। এর আগে কিন্তু একটা কথা মনে রাখবে, সেই কথাটা কি, যে কবি বলছিলেন আগের জায়গাতে যে বাট হিয়ার দেয়ার ইজ নো লাইট, কিন্তু কবি বলছিলেন যে আগের স্ট্যান্ডার্ডে যে এখানে কোনো আলো নেই, অর্থাৎ কবি যেখানে নাইটিঙ্গেলের সঙ্গে রয়েছেন সেই জায়গাতে কোনো আলো নেই। শুধুমাত্র আলো কখন হচ্ছিল, যখন ওই মৃদুমন্দ বাতাস বইছিল গাছটাতে, আর সেই বাতাসের প্রভাবে যখন পাতাগুলো, সেই ঘন পাতাগুলো একে অপর থেকে যখন বিচ্ছেদ হয়ে যাচ্ছিল বা আলাদা হয়ে যাচ্ছিল, আর তখনই জিগজ্যাগ ওয়েতে সেই চাঁদের আলোটা প্রবেশ করছিল, সেই সময়ে শুধুমাত্র আলোটা দেখতে পাওয়া যাচ্ছিল। তো এইরকম অবস্থাতে সাধারণভাবে তাহলে সেই জায়গাতে ডার্কনেস গ্রো করছে বা সেখানে অন্ধকার রয়েছে, এবং সেই অবস্থাতেই কবি বলছেন ফিফথ স্ট্যান্ডার্ডের শুরুতেই বলছেন যে আই ক্যান নট সি হোয়াট ফ্লাওয়ার্স অ্যাট মাই ফিট। তাহলে কবি বলছেন যে আমার নিচে কোন ধরনের ফ্লাওয়ার্সগুলো রয়েছে, কি রয়েছে, আমি কিন্তু সেগুলো বুঝতেই পারছি না। আই ক্যান নট সি, আমি দেখতেই পাচ্ছি না। হোয়াট ফ্লাওয়ার্স, হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার্স, কি ধরনের ফুলগুলো, আর অ্যাট মাই ফিট, প্রেজেন্ট অ্যাট মাই ফিট, অর্থাৎ আমার পায়ের কাছে বা আমার পায়ের নিচে কোন ধরনের ফুলগুলো উপস্থিত রয়েছে সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। এবার তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন হতে পারে, স্যার গাছে চেপে আছে তাহলে পায়ের নিচে কেন হবে? আসলে এখানে কবি কল্পনা করেছেন বা ইমাজিনেশন করেছেন যে তিনি এমন একটা জায়গায় এসে পৌঁছেছেন যেটা কিনা পুরোটাই ডার্ক এবং গ্লুমি এরিয়া, আর যার কারণে নিচে যে যা কিছু রয়েছে বা উপরে যা কিছু রয়েছে সেটা কিন্তু তিনি অবজার্ভ করতে পারছেন না, দেখতে পারছেন না ঠিকভাবে। তারপরে বলছে, যাই হোক, তো ফার্স্ট লাইনে বলছে আই ক্যান নট সি হোয়াট ফ্লাওয়ার্স আর অ্যাট মাই ফিট, আমি দেখতে পাচ্ছি না কি ধরনের বা কি রকমের ফুলগুলো আমার পায়ের নিচে বা ফুলের গাছগুলো আমার পায়ের নিচে রয়েছে।
nor what soft incense hangs upon the walls, nor what soft incense, না সফট মানে হচ্ছে ভেরি, মানে এখানে সফট বলতে কি কোমল বোঝানো হচ্ছে। ইনসেন্স, ইনসেন্স মানে হচ্ছে সেন্টেড, অ্যান্ড হ্যাংস, হ্যাংস মানে হচ্ছে লিঙ্গারিং করা, অর্থাৎ ম করা বা ঘোরাফেরা করা, আপন দ্য বজ, সেই শাখা প্রশাখাগুলোতে। তাহলে এই যে এই জায়গাটাতে কবি এখানে বসে আছেন, নিচে কোন ধরনের ফুল ফল রয়েছে তিনি সেটা বুঝতে পারছেন না, এবং নর হোয়াট সফট ইনসেন্স, এবং কি যেন সফট ইনসেন্স, অর্থাৎ সেই মধুর সুঘ্রাণ বা ঘ্রাণ হ্যাংস আপন দ্য বজ, সেই বজগুলোর মানে শাখা প্রশাখার চারিদিকে করছে, লিঙ্গারিং করছে। এখানে হ্যাংস কথাটার মানে হচ্ছে লিঙ্গারিং, হ্যাংস কথাটার মানে হচ্ছে লিঙ্গারিং, অর্থাৎ করছে, ওকে, লিঙ্গারিং। আচ্ছা, বাট ইন এমবাউন্ড ডার্কনেস, তাহলে বাট ইন এমবাউন্ড কথাটা মানে হচ্ছে কি, এমবাউন্ড মানে হচ্ছে সুদিং ডার্কনেস, রিচলি সেন্টেড ডার্কনেস, রিচলি সেন্টেড ডার্কনেস, অর্থাৎ গভীরভাবে প্রচণ্ডভাবে সেন্টেড ডার্কনেস, একদম করছে এরকম ডার্কনেস, ঘন অন্ধকারাচ্ছন্ন ময়যুক্ত জায়গাতে গেস ইজ সুইট, তার মানে কি এখানে একটা আই ভেবে নাও, আই ক্যান গেস ইজ সুইট, আমি প্রত্যক্ষ করতে পারি বা আমি অবজার্ভ করতে পারি বা আমি গেস করতে পারি, ধারণা করতে পারি, ইজ সুইট অর্থাৎ প্রত্যেকটা সুইট মধুর, মধুর, wherewith the seasonable month endows, সেই মধুর ফুলগুলো বা মধুর সেন্টগুলোকে, wherewith কথাটার মানে হচ্ছে with which যেটার দ্বারা কিনা with which the seasonable month endows, সেই সিজন অর্থাৎ ঋতু যুক্ত মাস এন্ডোজ, তো এখানে এন্ডোজ মানে হচ্ছে ফুলফিল, অর্থাৎ যে মাসের দ্বারা বা যে সময়ের দ্বারা এই পুরো মাসটা ফুলফিল হচ্ছে, সেই ধরনের ফুলের ঘ্রাণ বা সুগন্ধ আমি বুঝতে পারছি। আর এখানে মান্থ এন্ডোজ কথাটার মানে হচ্ছে, এখানে কোন মান্থকে বলা হয়েছে, এখানে মান্থ অফ মেকে বলা হয়েছে, মান্থ অফ মেকে বলা হয়েছে, মাথায় রাখবে এটা। আচ্ছা, এবার বলছে, তাহলে আমি প্রথম উপর থেকে আরেকবার বলছি, আই ক্যান নট সি হোয়াট ফ্লাওয়ার্স আর অ্যাট মাই ফিট, আমি বলতে পারছি না, বুঝে উঠতে পারছি না আমার পায়ের নিচে বা পায়ের তলায় কোন ধরনের ফুলগুলো রয়েছে, নর হোয়াট সফট ইনসেন্স হ্যাংস আপন দ্য বজ, বা সেই গাছের শাখা প্রশাখাগুলোর বা ফুল গাছের শাখা প্রশাখাগুলোর মধ্যে কোন ধরনের ঘ্রাণ বা কোন ধরনের সুগন্ধি করছে, লিঙ্গারিং করছে, হ্যাঙ্গিং ঝুলে রয়েছে, সেটা কিন্তু আমি কি করতে পারছি না, গেস করতে পারছি না। বাট ইন এম্বার ডার্কনেস, কিন্তু এই ঘন অন্ধকার বা এই সুগন্ধিত ঘন অন্ধকারাচ্ছন্ন যুক্ত জায়গায় আই ক্যান গেস ইট সুইট, আমি প্রত্যেকটা সেই সুমধুর ঘ্রাণকে বুঝে ফেলতে পারছি। ওয়্যার উইথ দ্য সিজনেবল মান্থ এন্ডোজ, যে সমস্ত ঘ্রাণ যুক্ত ফুলের দ্বারা সেই মাসটি পরিপূর্ণ হয়ে থাকে, অর্থাৎ মান্থ অফ মেটি পরিপূর্ণ হয়ে থাকে, সেগুলো কি, দ্য গ্রাস, দ্য থিকেট অ্যান্ড দ্য ফ্রুট ট্রি ওয়াইল্ড। এই সিকোয়েন্সটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, কি, দ্য গ্রাস, তারপরে হচ্ছে দ্য থিকেট, তারপরে ফ্রুট ট্রি ওয়াইল্ড, তারপরে আর কি রয়েছে, হোয়াইট হথর্ন অ্যান্ড প্যাস্টোরাল এগ্ল্যান্টাইন। হোয়াইট হথর্ন, এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে কিন্তু, হোয়াইট হথর্ন, প্যাস্টোরাল এগ্ল্যান্টাইন, ঠিক আছে। তাহলে এই কটা জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি, প্যাস্টোরাল এগ্ল্যান্টাইন, আর একটা হচ্ছে কি স্যার, ফাস্ট ফেডিং ভায়োলেটস, ওকে, ফাস্ট ফেডিং ভায়োলেটস, এই কটা জিনিস কিন্তু কবি বলছেন যে আমি বুঝতে পারছি,
covered up in leaves, covered up in leaves অর্থাৎ যেন মনে হচ্ছে পাতা প্রচুর মানে অনেক ঘন পাতাতে কি হয়েছে এটাকে কভার করে রয়েছে বা আবৃত করে রয়েছে। And mid May's eldest child, the coming masquerade full of dewy wine, the murmurous hunt of flies on summer eves. তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি যে দ্য গ্রাস অর্থাৎ ঘাস এবং দ্য থিকেট অর্থাৎ বুশ বা ঝোপঝাড় অ্যান্ড দ্য ফ্রুট ট্রি ওয়াইল্ড অর্থাৎ ওয়াইল্ড ফ্রুট ট্রি অর্থাৎ বন্য ফলের গাছ, হোয়াইট হথর্ন সাদা সেই হথর্ন গাছ, আচ্ছা বা হথর্ন ফুল, অ্যান্ড দ্য প্যাস্টোরাল এগ্ল্যান্টাইন এবং সেই প্যাস্টোরাল মানে রুরাল টাইপ বা রুরাল স্পেসিস তোমার এগ্ল্যান্টাইন। এটা একটা তোমার মানে ক্রিপার্স টাইপের আর কি, ক্রিপার্স টাইপের তোমার গাছ, দ্যাট গ্রো প্রফিউজলি ইন দ্য ফিল্ড অর্থাৎ জমিতে এটা জন্মে থাকে। নেক্সট বলছে ফার্স্ট ফেডিং ভায়োলেটস, সেই ফার্স্ট ফেড করে যাওয়া ভায়োলেটস ফুল, কভার্ড আপ ইন লিভস অর্থাৎ একদম পাতায় মোড়া রয়েছে। অ্যান্ড মিড মেজ এল্ডেস্ট চাইল্ড দ্য কামিং মাস্ক রোজ অর্থাৎ সেই মাস্ক রোজ আ কাইন্ড অফ রোজ স্পেসিস দ্যাট হ্যাজ দ্য সেন্ট অফ মাস্ক অর্থাৎ মাস্ক সেন্ট যুক্ত যে রোজ রয়েছে সেই রোজের সেন্ট অর্থাৎ কামিং সেন্ট আসছে এবং যেটাকে কিনা বলা হচ্ছে মিড মেজ এল্ডেস্ট চাইল্ড অর্থাৎ মিড মেজ এল্ডেস্ট চাইল্ড অর্থাৎ মে মাসের কি মধ্য দিকের ফার্স্ট চাইল্ড বা ফার্স্ট ফ্লাওয়ার একদম প্রথমের দিকেই ফুটে থাকে এই মাস্ক রোজ, যেটা কিনা ফুল অফ ডিউই ওয়াইন। তো আমরা যেটা একটু আগে আলোচনা করলাম না এটা আলোচনা করিনি। তো ফুল অফ ডিউই ওয়াইন তার মানে কি এখানে যে তোমার মধুটা থাকে যেটা কিনা হানিবিরা সংগ্রহ করতে আসে কালেক্ট করতে আসে, তো এখানে ডিউই ওয়াইন বলতে এখানে সেই তোমার হানিটাকে বোঝানো হয়েছে, ডিউই ওয়াইন হানিটাকে বোঝানো হয়েছে অর্থাৎ মধুটাকে বোঝানো হয়েছে হানিটাকে, ঠিক আছে, ফুল অফ ডিউই ওয়াইন। আর সেটা দেখে দ্য মারমারাস হান্ট অফ ফ্লাইজ এবং সেটা দেখে মৌমাছিদের দল মারমারাস গুঞ্জন সহ সেই মৌমাছিদের দল অন সামার ইভস কোনো এক সামার বা গ্রীষ্মের সন্ধ্যায় এসে হাজির হয় এই কামিং মাস্ক রোজকে দেখে অর্থাৎ সেন্টেড মাস্ক রোজকে দেখে। ওকে, তো এই করে আমাদের এই ফিফথ স্ট্যান্ডাটা শেষ হচ্ছে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। সমস্ত কিছু অনেক কিছু রেফারেন্স সহকারে একটি ভিডিওর মধ্যে পুরো কবিতাটাকে তুলে ধরা পসিবল নয়। হ্যাঁ, অনেক কিছুই জিনিস থেকে যাচ্ছে কিন্তু কিছু করার নয়, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে। আশা করি অবশ্যই তোমাদের যখন এমসিকিউ সলভ করব বা ভিডিওতে যখন লাইভ ক্লাস এমসিকিউ যখন সলভ করব বা অন্যান্য টপিকস নিয়ে আলোচনা করব তখন অবশ্যই এই রেফারেন্সগুলো কিন্তু বলে দেবো। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ এমবেলস একাডেমি, ওয়াচ দ্য ভিডিও ফুললি। হ্যাঁ, আর যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।